ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে যদি চচ্চড়ি করা হয় গা মাখা করে কেমন হবে বলেন তো? খুবই মজার হয়, তাই না? চলুন শুরু করছি আজকের রেসিপি। তো প্রথমেই আমি এই ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো দেশি ছিল, সেগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, আর সেটা এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ডিমওয়ালা মাছ আসলে কেটে ধোয়াটা খুবই রিস্কি, ডিম বের হয়ে যায়, একটু সাবধানে করতে হয়। তো এখন চলে আসলাম আসল কাজে, রান্নাটা শেষ করব। তো ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম করে আমি মাছগুলো এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। আসলে দেশি ট্যাংরা মাছ আর সেটা যদি হয় ডিমওয়ালা, তাহলে কথাই নেই, যে কোনো রেসিপিতেই দেখবেন অনেক বেশি মজার হয় খেতে। আর এই গামাখাভাবে চচ্চড়িটাও কিন্তু খুবই মজার। আমি জানি আপনারা অনেকেই রান্না করেন, তবুও আমার রেসিপিটা শেয়ার করছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। মাছগুলো আমি একটু ওপিট ওপিট করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। যেহেতু ডিম ছিল, সো সাবধানে একটু ভাজতে হচ্ছিল। আমার মতো কার কার দেশি ডিমওয়ালা ট্যাংরা মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এই মাছটা সত্যি খুব সুস্বাদু একটা মাছ, খেতে খুবই ভালো লাগে। তো আমার মাছগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে একটু ক্লিপ নিতে সামহাও মিস্টেক হয়ে গিয়েছিল। আমি মাছগুলো ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়েছিলাম প্রায় হাফ চা চামচের মতো গোটা জিরা এবং 2টা বা 3টার মতো শুকনো মরিচ ভেঙে দিয়েছিলাম। তো ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়েছিলাম প্রায় 1.5 চা চামচের মতো। রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। আসলে চচ্চড়ি টাইপের যে রান্নাগুলো, সেগুলোতে পেঁয়াজ রসুন একটু বেশি থাকলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে। এখন আমি যে সবজিগুলো রেখেছিলাম কেটে, এখানে বেগুন, পটল এবং আলু ছিল, তো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পেঁয়াজের সাথে আমি একটু ভালো করে মাখিয়ে নিব, মানে ভেজে নিব। আর এখানে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। এখন পেঁয়াজের সঙ্গে আমি সবজিগুলো একটু ভালো করে ভেজে নিব। আর চচ্চড়ি করতে গেলে বেসিক্যালি আমরা তো সবাই কম বেশি চিকন বেগুনটা দিয়েই করি। তবে আপনাদেরকে আমি একটা টিপস বলতে পারি, সেটা হচ্ছে যেটা একটু বড় সাইজের বেগুন, যেটা অনেকে লোদা বেগুন বলে থাকে, একটু বেগুনি টাইপের কালার হয়, তো সেটা দিয়ে করলে বেশি ভালো হয়। আর এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম জিরা বাটা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি প্রায় 3-4 চামচের মতো হবে। দিয়ে এটা একটু আরেকটু ভালোভাবে হচ্ছে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিব। যেটা বলছিলাম, এই একটু বড় সাইজের বেগুন যেটা অনেক বেশি নরম হয় এবং বিচি থাকে না, সেটা দিয়ে করলে কিন্তু চচ্চড়ি খেতে অনেক বেশি মজার হয়। আর এখানে সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া, দিয়ে আমি একটু ভালো করে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চেরা, এতে করে চচ্চড়ির স্বাদটা আরও বেশি ভালো আসবে। এখানে আমি আরেকটু সামান্য জল দিয়ে এই মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নিব।
আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো হবে। দিয়ে এটা একটু হালকা, যেহেতু ঝোল ঝোল থাকবে, যেহেতু ট্যাংরা মাছ দিয়ে করবো, সো একদম শুকাবো না, হালকা একটু ঝোল ঝোল থাকবে। তো এখন একটু ভালোভাবে ফুটিয়ে নিব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটা মোটামুটি ফুটে আসছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মাছগুলো একটু সবজির সাথে ভালো করে ওলটপালট করে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া প্রায় 1 চা চামচের মতো, আর সাথে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে 1 চা চামচের মতো দিয়ে আমি এখন ভালো করে সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ঝাল ঝাল করে এই চচ্চড়িটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে, আর স্বাদটাও আসলে অনেক বেশি মজার হয়। তো তেলটা দেখতেই পাচ্ছেন উপরে উঠে আসছে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট এবং এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, সেটা বলাই বাহুল্য। একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক। হোপফুলি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে দেখার জন্য। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।